আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম আরও মুখরোচক একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। আজকে আমি শেয়ার করব মেথি শাক ভাজি। আর শীতের সিজনে কিন্তু এই শাকটা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ভীষণ উপকারী একটা শাক আর খেতে ভীষণ মজার। গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো মেথি শাক রান্না করার জন্য এখানে 3 আটি মেথি শাক আমি নিয়ে নিয়েছি। শাকগুলো খুব সুন্দর করে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একদম ডগার যেটুকু নরম শাক সেটুকু নিয়েছি। অবশ্যই নরম শাকটুকু নেবেন, ডগাটুকু শক্তটুকু ফেলে দিবেন। আর শাকগুলো আমি খুব সুন্দর করে মিহি করে কুচি করে নিয়েছি, এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। অবশ্যই কিন্তু রান্নার আগে সুন্দর করে কুচি করে নেবেন। সরাসরি চুলাতে চলে এসেছি পরিমাণ মতো তেল দিয়ে। এখানে 3টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু শাক রান্না করার সময় যদি আপনারা শুকনো মরিচ দেন তাহলে দেখবেন শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মরিচটা কিছুক্ষণ ভেজে তারপর আমি একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এখানে। অবশ্যই কিন্তু শাক রান্নার সময় পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু বেশি দিবেন পরিমাণে, তাহলে দেখবেন শাক খেতে ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আর মেথি শাক কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় আর খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। একদম অনেকখানি শাক নিলেও দেখবেন নেতিয়ে যায়। তো আজকে শাকটা আমি রান্না করব। অল্প একটু চিংড়ি দিয়ে দিয়েছি এখানে, আপনারা চাইলে চিংড়িটা বাদও দিতে পারেন। তবে এরকম একটু চিংড়ি দিয়ে করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর শাক যেহেতু খুব বেশি করে নিলেও কমে যায়, সেজন্য আমি আলু কুচি করে নিয়েছি, 2টা আলু কুচিও দিয়ে দিব। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়ে আমি এটা চিংড়িটাও সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে 3 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিয়েছি। তো এরপর যে আলু কুচিটাও দিয়ে দিয়েছি। আলু একদম পাতলা পাতলা করে এরকম একটু কুচি করে নেবেন। আর এখন তো নতুন আলু পাওয়া যায় প্রচুর পরিমাণে বাজারে, আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগে। তো আলুটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি শাকটা অ্যাড করে দিব। মেথি শাকের গুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী একটা শাক হচ্ছে মেথি শাক। কোলেস্ট্রল কমাতে কিন্তু অনেক বেশি সহায়ক। তারপর এটা হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী। তারপর লিভারকে ভালো রাখে কিন্তু এই মেথি শাক। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে মেথি শাকে, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। আমি শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন শাকটা দিয়ে নেড়েচেড়ে দিতে দিতেই কিন্তু একদম নেতিয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে শাকটা কিন্তু মিশে যায়। তো নেড়েচেড়ে দিয়েছি আমি, এটা রান্না করে নিব আমি এখন। শাকটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে শাকটা আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু ঢাকা দিইনি, ঢাকনাটা খুলেই শাকটা রান্না করে নিয়েছি। আর ঢাকনা খুলে শাক রান্না করলে কিন্তু ঢাকা না দিয়ে তাহলে শাকের কালারটা সুন্দর থাকে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আছে, একদম সবুজই আছে। আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মেথি শাকটা হলে আর কিছুই লাগে না, এতটা মজার খেতে। এই শাকের কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে, সেজন্য আরও বেশি ভালো লাগে খেতে। তো আপনারা শীতের সিজনে একবার হলে এই মেথি শাকের রেসিপিটা ট্রাই করবেন, আমাকে কমেন্টস করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।